চলে এসেছি বোঁদে বানাতে। এই যে চিনি আর জল দিয়েছি, এখন এটা ভালো করে ফুটিয়ে নেব। এই যে এখন দিয়ে দিচ্ছি এলাচ, আর এইদিকে এই যে গাজর গ্রেট করা হয়ে গেছে। আমি কিন্তু বোঁদে কখনো সেভাবে বানাইনি, মাকে জিজ্ঞাসা করে বানাচ্ছি। গলাটাও বসে গিয়েছে আমার। মা বলল ঘন হবে, এখনো হয়নি, একটা তারও হয়নি, আর একটু ঘন করে তারপর ভিজিয়ে রাখবো। এই যে বোঁদের প্যাকেট। লাল কালার যেগুলো আছে, এই লালগুলো, এগুলো খেতে আমার অনেক বেশি টেস্টি লাগে। এর মধ্যে এবার শিরাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। খুবই ইজি বানানো। খুন্তি দিয়ে একটু প্রেস করে দেব। ঢাকা দিয়ে রেখে দেবো। থাক এটা ঢাকা হয়ে। এবার গাজরের হালুয়া বানাবো। চিনিটা ক্যারামেল হচ্ছে, ঘি দিয়ে দিয়েছি, গাজরটা দিয়ে দেবো। এটা হালকা ভেজে নেব। গাজরের হালুয়া বানানো সহজ। আমি অবশ্য আমার লাইফে একবার না দুইবার বানিয়েছি বিয়ের আগে। ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন দিচ্ছি দুধ। এটা আমাদের বাড়ির একদম খাঁটি দুধ। আর অল্প জল দেবো। দুধের অনেকটা সর পড়েছে। আঁচটা বাড়িয়ে এটা ফুটতে দেবো, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে দেখো, উল্টে পাল্টে দিলাম, প্রেস করে দিলাম। ভিডিওটা অনই করিনি আমি, যাই হোক প্রেস করে দিয়েছি, তাই আর দেখালাম না, পরে আর দেখাবো তোমাদেরকে। এইদিকে আমার হালুয়া তো ফুটতে শুরু করে দিয়েছে। ভাপ লেগে যাচ্ছে বারবার ক্যামেরায়। জলটা যখন শুকিয়ে আসবে তখন কিন্তু আমরা চিনি দেব। আরও একটা জিনিস দেব, সেটা দেখতে থাকো, বুঝতে পারবে। আটাও মাখতে হবে, পরোটা বানাবো। অল্প কিন্তু লবণ দিলাম, ছিটিয়ে দিলাম। এটা আর একটু শুকিয়ে আসলেই কিন্তু চিনি দিয়ে দেবো। এগুলো বানাতে বেশি একটা সময় লাগে না। এই যে চিনি মেপে নিলাম, যে কাপে আমি চা খাই। এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি। আঁচটা বাড়িয়ে দেবো, কারণ চিনি থেকে জানোই জল বেরোয়, গুলতে সুবিধা হবে। দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার, একটু ক্রিমিনেস আনার জন্য। ভালো করে মিশিয়ে নেব। এবার আঁচটা বাড়িয়ে দেবো। আবারও 2 চামচ মতো মিল্ক পাউডার দিয়ে দিলাম। টোটাল 4 চামচ মিল্ক পাউডার দিয়েছি আমি এখানে, চা চামচের 4 চামচ। এবার এটা একদম ফুটিয়ে নেব খুব ভালো করে। এই যে দেখো, এটা কিন্তু হয়ে এসেছে। লাস্টে দিয়ে দেবো এই যে ড্রাই ফ্রুটস, অল্প রেখে দিলাম গার্নিশিং এর জন্য। এখানে কাজু, কিশমিশ আর কাঠবাদাম আছে।
এলাচির গুঁড়ো, স্মেলটা তো অপূর্ব এসেছে। আর অল্প ঘি। ব্যাস, এটা হলো রেডি। এই যে বোঁদে একদম রেডি। এই যে দেখো একদম রস শুষে নিয়েছে টইটম্বুর। আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। আর এই হচ্ছে আমার হালুয়া। চলো একটু গার্নিশিং করি। কেমন লাগছে অবশ্যই জানিও। তাহলে তোমরা দেখলে কত ইজিলি বাড়িতেই এই রমজানে তোমরা বানিয়ে ফেলতে পারবে এই মিষ্টি 2 ডিশ। তো কেমন লাগলো ভিডিও ডিশটি এই 2 রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো টাটা, অ্যান্ড বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও।